আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 14,699 টাকায় অফিসিয়ালি বাংলাদেশে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন দিয়ে 6GB র্যাম ও 128GB স্টোরেজ সহ 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে হেলিও নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন, যেটার নাম হলো হেলিও 50, অর্থাৎ এই ফোনটা। সত্যি কথা বলতে বাজেট হিসাবে কিন্তু ফোনটা বেশ শক্তিশালী কনফিগারেশন এসেছে, এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই, বেশ ভালোই সব কিছু। বাট স্টিল আমাদের ইউজেজে এটার এক্সপিরিয়েন্স আমাদের কাছে কেমন ছিল তার সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, ইয়ারফোনস, 33 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং হেলিও 50 মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, বাট ফোনটার ডিসপ্লেতে এবং রিয়ার প্যানেল অর্থাৎ ব্যাক প্যানেলে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। সো বেশ শক্তপোক্ত এবং সত্যি কথা বলতে ফোনটা ইউজ করার সময় দু একবার আমাদের হাতে থেকে পড়েছিল, তখনও আসলে ফোনটা তেমন কিছু হয়নি, মানে গরিলা গ্লাসের প্রোটেকশন আসলেই আছে এই ফোনে। সেই সাথে আমার কাছে থাকা এই ফোনটার কালার ভেরিয়েন্টের নাম হলো রেডিয়াম গ্রিন। এই মোবাইলটির আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। এছাড়াও 6.72 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 8.79 মিলিমিটার এবং ওয়েট হলো 215 গ্রাম। ফোনটা বেশ বড়, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ঠিকঠাক হওয়ার কারণে খুব বেশি ভারী লাগে না। সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়, বাট 100% কমফোর্টেবল ইউজ করার জন্য ফোনটা আসলে দুই হাতেই ইউজ করতে হবে। সেই সাথে বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটা রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশ রয়েছিল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এবং এই মোবাইলটাতে ইম্পর্টেন্ট 22টি সেন্সরস রয়েছে এবং এই ফোনটা হলো 4G সাপোর্টেড ফোন। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 ভার্সন রয়েছে এবং সেই সাথে এই ফোনটাতে 6GB র্যামের পাশাপাশি 6GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধাও রয়েছে। আর এই ফোনটার ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা সত্যি কথা বলতে বেশ বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি এই ফোনটার ইউআই থেকে। তার পাশাপাশি আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখাও পাই নাই ইউআই থেকে, তবে ছবি তোলার সময় কিছুটা ডিলে রেসপন্স পেয়েছি, বাট ওইটা আবার এই প্রাইস বিবেচনা অর্থাৎ এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে ঠিকঠাকই আছে। যাই হোক, এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.72 ইঞ্চি সাইজের এলটিপিএস প্যানেলের ডিসপ্লে। সেই সাথে ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, তবে এটা হলো ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। রেজলিউশন হলো 24/1080 পিক্সেল, পিক্সেল ডেনসিটি হলো 392 পিপিআই। এবং এই ফোনটার ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, যেটা আমরা ভিডিও শুরুতেও বলেছি, এবং সেই সাথে ফোনটা আমরা আউটডোরে একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। মানে ব্রাইটনেস আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। আউটডোরে ছবি তোলার সময় আমরা এই ফোনটা ডিসপ্লে থেকে লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করি নেই। সেই সাথে এই ফোনটার ডিসপ্লেতে অর্থাৎ ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 হোল সেলফি ক্যামেরা এবং এই ফোনটাতে ওয়াইড ফাইন L1 এর সাপোর্টও রয়েছে। দেন এই মোবাইলটা যদি আমি ক্যামেরার কথা বলতে চাই, ফোনটার রিয়ার প্যানেলে 3টা ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেলের, আরেকটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের এবং সর্বশেষ ক্যামেরাটা হলো অক্সিলারি লেন্স। আর ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ছবি তোলার সময় ফোকাসিং মোটামুটি করা যাচ্ছিল ভালোভাবেই, ছবির কালার ডিটেলস ঠিকঠাক আসছিল প্রপার লাইট কন্ডিশনে, পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ নাইসলি কভার করছিল, এজ ডিটেকশনও বাজে বিবেচনা ফোন হিসেবে ঠিকঠাক আছে। ওভারঅল ছবিগুলোর কালার ডিটেলসের একটু ঘাটতি থাকলেও ওভার স্যাচুরেশন রিলেটেড কোনো ইস্যুস আমরা এই ফোন তোলা ক্যামেরার ছবিগুলো থেকে পাইনি। সে সাথে ফোনটাতে থাকা ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেছি, মোটামুটি ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে। দেন এই ফোনটার সেলফি ক্যামেরা হলো 32 মেগাপিক্সেলের এবং এই সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো পারফরমেন্সের কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি আসে, স্পেশালি আউটডোরের ছবিগুলো আমরা অনেক ভালো পেয়েছি। ফোকাসিং খুব নাইসলি করতে পারছিল, পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জটা খুবই নাইস ছিল, এজ ডিটেকশন আমি মনে করি এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে ঠিকঠাক আছে। সত্যি কথা বলতে 12-13 বা 14,000 টাকার ফোন হিসাবে যদি অফিসিয়ালি চিন্তা করি, এই ফোনটা সেলফি ক্যামেরা মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি দেয়। যাই হোক, এই ফোনটাতে কিন্তু ক্যামেরা টু এপিআই সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। দেন এই ফোনটার স্পিকারের কথা বলতে গেলে এই ফোনটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ডের ক্ল্যারিটিনেস যথেষ্ট ভালো, পারফরমেন্স ওভারঅল অনেক ভালো পেয়েছি। তবে 70 থেকে 80% ভলিউমে আমরা বেশি ভালো সাউন্ডের কোয়ালিটি পেয়েছি। 100% বা 200% যে অপশনটা রয়েছে এই ফোনের স্পিকার 100% করার পর আরেকবার ভলিউম প্রেস করলে 200% হয়, ওই সময় কিছুটা ডিস্টরশন হয়, বাট ওভারঅল স্পিকার পারফরমেন্স
এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে খুবই ভালো। দেন এই ফোনটাতে রয়েছিল 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 33 ওয়াটের চার্জার রয়েছে। ফোনটা চার্জ একবার করার পর আমরা অল ইন ওয়ান বেসিক ইউজ করে 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। আর সত্যি কথা বলতে 33 ওয়াটের চার্জার থাকার কারণে বেশ দ্রুতই চার্জ হয়ে যাচ্ছিল এই ফোনটি। সে সাথে ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, এত বড় ডিসপ্লে থাকার পরেও টানা গেমিং, টানা লং টাইম ভিডিও ওয়াচ করে ফোনের ইন্টারনেট দিয়ে আমরা এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটা ছিল মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে মোবাইলটি রয়েছিল মালি G52। এই ফোনটার আন্তত স্কোর আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন এই ফোনটা যদি আমি গেমিং পারফরমেন্সের কথা বলতে চাই, পাবজি গেমসটা প্লে করেছি, মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায়। এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলেছি, তবে ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলে বেশি মজা পাওয়া যায়। কিন্তু লং টাইম গেম প্লে করার সময় ফোনটা একটু হিট হয়। সেই লেভেলের ল্যাগিং এর আমরা দেখা পাইনি লং টাইম গেম প্লে করাতে, তবে হিট হলে কিছুটা ল্যাগ করে। অপরদিকে ফোনটা দিয়ে আমরা অ্যাশওয়ারেন্ট গেমসটা খেলেছি। ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কারণে অ্যাশওয়ারেন্ট গেমসটা যখন আমরা খেলেছি মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছে। দেন এই ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটাও খেলেছি। আমাদের ফুটবল যথেষ্ট প্রিয় একটা গেমস, সো ওই গেমসটা খেলার সময় আমাদের খুবই ভালো লেগেছে। আর ডিসপ্লে বড় হওয়ার কারণে টাচ সেন্সিটিভিটি কোনো ইস্যুস আমরা গেমিং এ ফেস না করার কারণে ফুটবল গেমসটা এই ফোনে আমাদের যথেষ্ট ভালো লেগেছে। এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে রাইট নাও এই ফোনটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। তবে এই ফোনটা কিছুদিন পর 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টও অ্যাভেলেবেল পাওয়া যাবে। দেন এই ফোনটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার প্রাইস হলো 14,699 টাকা। আর 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইসটা এই ফোনের থেকে 800, 900 বা 1000 টাকার মতো বেশি হবে। মানে প্রাইসটা এই মুহূর্তে আমরা ফিক্স জানি না দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, এই ফোনটা ওভারঅল আমরা স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। দেন এই ফোনটা যদি আমি এখন ল্যাকিংস এবং ভালো দিকের কথা বলি, প্রথমেই বলবো এই ফোনটা যে ল্যাকিংসগুলো পেয়েছে তার মধ্যে মেইন ল্যাকিংস বা ওভারঅল বলতে পারেন বাজেট বিবেচনার এই ফোন হিসাবে একটা ল্যাকিংস আমরা পেয়েছি, সেটা হলো ফোনটার ইউআই যথেষ্ট ভালো, অনেক স্মুথ এই ফোনটার ইউআই। তবে ছবি তোলার সময় কিছুটা টাচ ডিলের দেখা পেয়েছি। এছাড়া তেমন কোনো ল্যাকিংস এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে পাইনি, যেটা আমরা একটু আগে বললাম। আর ভালো দিকের কথা যদি বলতে চাই, এই ফোনের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে গরিলা গ্লাসের প্রোটেকশন, 33 ওয়াটের চার্জার। কারণ অনেক দ্রুত অনেক সময় আমাদের চার্জার প্রয়োজন হতে পারে লং টাইম কথা বললে, ভিডিও দেখলে। সো যদি শর্ট টাইমে চার্জ হয়ে যায় আমাদের জন্য ভালো হয়। তার পাশাপাশি ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। দেন হলো এই ফোনটাতে থাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পারফরমেন্স হলো ওভারঅল বেশ ভালো ছিল। দেন গেমিং করে আমাদের ভালো লেগেছে। আর মিডিয়াটেক হেলিও G88 মোটামুটি একটা স্টেবল প্রসেসর। সো যারা আপনারা গেমিং পছন্দ করেন, 14-15 হাজার টাকা অফিসিয়ালি কোনো ফোন নিতে চাচ্ছেন, তারা চাইলেও কিন্তু এই ফোনটা নিতে পারেন। সো এই হলো আমাদের হেলিও 50 এই ফোনটার ওভারঅল রিভিউ। আপনার কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।